তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা মুখ থেকে মাস্ক এবং ইমোজি দূর করব, অর্থাৎ আপনারা মাস্ক দূর করতে পারলে ইমোজিও দূর করতে পারবেন। তো ভিডিওটি ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা সহজে পারবেন। তো রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন, এরপরে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি ওপেন করব। তো আপনাদের আমি ডাউনলোড করে শেখাচ্ছি না, আপনারা আশা করে পারবেন। তো এরপর আপনারা একটি প্লাস আইকন দেখতে পারবেন। তো দেখেন নিচের দিকে একটি প্লাস আইকন আছে। তো নর্মালি ওখান থেকে আপনারা একটি ফটো নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যে ফটোটি এডিট করতে চান, অর্থাৎ যে ফটো থেকে আপনারা মাস্ক এবং ইমোজি দূর করতে চান, ওই রকম একটি ফটো নিয়ে নেবেন। তো সেম ওয়েতে কিন্তু আমরা এই দুটি কাজ করতে পারবো। তো আমরা ফটোটি অবশ্যই ভালো নেব, যাতে মাস্কটি রিমুভ করলেও ফটোটি সুন্দরভাবে বোঝা যায়। নর্মাল ফটো নেবেন না, তাতে করে কিন্তু আপনারা ফেস কিন্তু সুন্দর করতে পারবেন না, অর্থাৎ মাস্ক রিমুভ করার পরে কিন্তু ফেসটি বাজে লাগবে। এরপর টুলস অপশনে আপনারা ক্লিক করবেন। তো করার পরে আপনারা একটি অপশন দেখতে পারবেন, এআই রিপ্লেস। তো এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আমাদের কাজ হবে পুরো মাস্কটিকে লাল বর্ণে ভরিয়ে দেওয়া। খুব সাবধানে লাল বর্ণগুলো মাস্কের মাঝে দিয়ে দিবেন, যাতে বাইরে চলে না যায়, অর্থাৎ মুখের মধ্যে লাল বর্ণগুলো না পড়ে, তাতে কিন্তু মুখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য দ্রুত করতেছি, তো আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন, অর্থাৎ ধীরে ধীরে করবেন, যাতে লাল বর্ণ বাইরে চলে না যায়, তাহলে কিন্তু মুখটি ভালো হবে না, অর্থাৎ মুখটি রিপ্লেসমেন্ট সুন্দরভাবে করতে পারবেন না। তো আপনারা ধীরে ধীরে করে নেবেন। তো এরপরে কিন্তু নিচে ইরেজ অপশন আছে, বাইরে গেলে কিন্তু ইরেজ করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা সহজেই করে নেবেন। এরপরে কিন্তু আমাদের দেখেন কাজটি মোটামুটি শেষ। এরপরে আমরা কিন্তু জুম করে দেখতে পারবো যে বাইরে লাল বর্ণ চলে গিয়েছে কিনা। তো এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে কিন্তু মোটামুটি আমাদের কাজটি শেষ, শুধু একটি অংশ বাকি ছিল, মাস্কের দড়িটা। তো ওটাও লাল করে নেবেন ভালোভাবে। এরপরে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করব। ডান দিকে ছোট করে লেখা আছে রিপ্লেস, তো ওখানে নর্মালি একটা ক্লিক করে দিবেন। তো করার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আপনারা ওখানে লিখবেন জাস্ট ওপেন ফেস, এই লেখাটি লিখবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ, তো ওখানে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবে, 1 মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে। তো আপনারা এখানে অপেক্ষা করবেন, যাতে ফটোটি জেনারেট করে দেয়। আপনাদের কিন্তু বেশ কয়েকটি ফটো এখানে জেনারেট করে দিবে, তো আপনারা কিন্তু সহজে ডাউনলোডও করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি ডাউনলোডও করে দেখিয়ে দেবো। জেনারেট হওয়া কাজটি শেষ, এখন আমাদের সামনে ফটো চলে আসবে। তো একটু অপেক্ষা করেন, আমাদের সামনে কিন্তু ফটো চলে আসবে। দেখেন আমাদের সামনে কিন্তু দুটি ফটো চলে আসছে। তো এরকম আরও ফটো চলে আসবে। তো একটু পরে আমরা দেখবো শো মোর একটি রেজাল্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো দেখেন এখন কিন্তু আপনাদের আরও কয়েকটি ফটো জেনারেট করে দিবে, আপনারা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। দেখেন প্রত্যেকটি ফটোর নিচে কিন্তু লেখা আছে ডাউনলোড, ওখানে ক্লিক করে কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো একটি ইজি ওয়ে। তো প্রত্যেকটি ফটো কিন্তু দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদের একটি ফটো ক্লিক করে দেখাই যে বোঝা যায় কিনা। আমি আপনাদের মাস্ক লাগিয়ে দিচ্ছি, আবার এই মেয়েটির মুখে আমি আবার মাস্ক লাগিয়ে দেবো, আবার মাস্ক খুলে দেবো। আপনারা বুঝতে পারবেন যে মাস্কটি লাগানোর আগে কেমন ছিল, পরে কেমন ছিল। তো দুটোই কিন্তু সেম পিকচার ছিল, জাস্ট মাস্ক আছে আর মাস্ক নেই। তো আপনারা কিন্তু এভাবে রিপ্লেস করতে পারবেন, এমনকি আপনারা ইমোজিও রিপ্লেস করতে পারবেন। তো পুরো ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই করতে পারবেন, আর যদি করতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি আপনাদের আরও হেল্প করার চেষ্টা করব। এখন আপনারা কমেন্ট করে জানান যে মাস্ক রিপ্লেস করার পর মুখটি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, নাকি মুখের কোনো অংশ বিকৃত হয়ে গেছে, অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর শেষ কথা, যদি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে না পারেন, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে সহজে কিন্তু পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।